ইয়াং কিছু কিছু নেতৃবৃন্দের কথাবার্তা শুনলে পরে আমি আশ্চর্য হয়ে যাই। মনে হয় যে বিএনপি ভাইসা আসছে বাংলাদেশে একেবারে কালকেই ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিবে। আরে ভাই, বিএনপি তো এদেশের মাটি ও মানুষের দল, এদেশে অনেক অবদান। আরে ভাই, ফেসিবাদ বিরোধী তো সবাই আমরা করেছি, এবং সবচেয়ে বড় স্যাক্রিফাইস তো বিএনপির। এখানে একটা জিনিস বুঝতে হবে যে ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় হয়েছে, তাই না? অনেক কষ্টের বিনিময়ে আমরা সবাই মিলেই, বিএনপি, জামাত, হেফাজত, এনসিপি সবাই মিলেই কিন্তু আমরা ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। আপনি 2 দিন পরেই আপনি শুরু করে দিলেন যে ফ্যাসিস্ট গেছে যে পথে আমরাও যাব সে পথে। এগুলো ভালোভাবে নিচ্ছে না। আপনি মনে করছেন যে তাহলে শুধু এই চাপে রাখার জনগণের জন্য ম্যান্ডেট, সরকারি দলকে এগুলি ঠিক না। এই সমস্ত কথাবার্তা বলা, মানুষ এগুলি ভালোভাবে নেয় না। আপনি মাত্র আমরা ম্যান্ডেট পেলাম, আমাদের কাজ শুরু করতে দেন, পার্লামেন্টে বসেন, কথা বলেন। আমরা যদি কোনো অন্যায় করি, কোনো রকম কোনো ভুল ত্রুটি করি, সেগুলো কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। আরে ভাই, ফেসিবাদ বিরোধী তো সবাই আমরা করেছি, এবং সবচেয়ে বড় স্যাক্রিফাইস তো বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল। এগুলো আপনারা কেন আপনারা হটকারিতা রাজনীতি কেউ করছে, কেন যারা সিনিয়র মুরব্বী আছে এই সমস্ত তাদেরকে কেন নিবৃত্ত করছেন আমি বুঝতে পারছি না। আপনারা আসলে শুরু থেকে এমন কিছু কথাবার্তা, বিশেষ করে এনসিপির। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। কিছু জুনিয়র কর্মকর্তা তারা এমনভাবে কথা বলছে, আমি জামাতের নেতৃবৃন্দের সবাই এরকম বলছে না, কিন্তু এনসিপির কথাবার্তা বা কয়েকজন ইয়াং কিছু নেতৃবৃন্দের কথাবার্তা শুনলে পরে আমি আশ্চর্য হয়ে যাই। মনে হয় যে বিএনপি ভাইসা আসছে বাংলাদেশে একেবারে কালকেই ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিবে। আরে ভাই, বিএনপি তো এদেশের মাটি ও মানুষের দল, এদেশে অনেক অবদান। জিয়াউর রহমান কে, খালেদা জিয়া কে, তারেক রহমান কে, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে। তো এখন আপনারা সুন্দরভাবে ফ্যাসিস্টকে বিদায় করেছি, এখন ফ্যাসিস্টদেরকে কিভাবে আমরা বিচার করতে পারি, পিলখানার যে ঘটনা, সেই ঘটনার কিভাবে বিচার কার্য করা যায়, কিভাবে যে জুলাই আগস্টে যে আমাদের 1,500 মানুষকে, ছাত্র জনতাকে হত্যা করেছে, এগুলি কিভাবে বিচার করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করে সেগুলোর ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ করতে বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলছেন।